হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অন্য কিছু আর ভিডিও নয়, আজকে শুধু একটা ইচ্ছে হলো যে কেক বানাবো। তো কেক বানাবো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করতে ইচ্ছে হলো কেক বানানো। তো আমি বলি এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটু কেক বানানো যায়। তো আজকে তো ঘরেই আছি, বৃষ্টি হচ্ছে, কোথাও বাজার আরে কিছু কোথাও যাওয়ার নেই। তো সেই জন্য আমি বলি কেকটা বানিয়ে নিই তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে, ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে কেক বানানো হয়ে যাবে। তো তোমাদের যাদের বাচ্চারা আছে তাদের পক্ষে তো খুবই ভালো, আর বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। তো বাচ্চাদের খুবই পছন্দ। আর ব্রিটানিয়া কেক সুজি দিয়ে বানাবো, সেটা তোমরা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এই কেকটা বানাবো, তোমরা পুরো ফলো করবে ভালো করে। আর সেম ওই রকম কেক হবে, আর খুব নরম তুলতুলে, আর একদম স্পঞ্জি, আর খুব টেস্টিও হবে। তো আমি যেইটা ভাবে যেরকম উপকরণ দিয়ে বানাই সেইটাই ফলো করবে, আর সেই খুব ভালো হবে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য কি কি উপকরণ লাগে। আর এগুলো সব ঘরে থাকা সামান দিয়ে আমি বানাচ্ছি, ঘরে যেগুলো আছে। আর বাইরে থেকে কিছু কেনার নয়, বাইরে থেকে খালি দুধটা, এই যে দুধটা কিনে আনা হয়েছে, বাকি ঘরেই সব ছিল। এইগুলো তো থাকেই বলতে গেলে, কেক বানানো হয়। তারপরে ময়দাটাও থাকে বলতে গেলে, তেল থাকে, সুজি থাকে, দইও থাকে বলতে গেলে। দই না থাকলে দই কিনে আনতে পারো। বাকি লাগবে দুধ, তারপরে চিনি, সবই বলতে গেলে থাকে ঘরে। সব কিছু দিয়েই সেইটা দিয়েই বানাবো। আর আজকে আমি একটু একদম অন্য ধরনের কেক বানাবো, ব্রিটানিয়া কেক, আর বাচ্চাদের খুবই পছন্দের। তো আমি এই যে আজকে নারকেল গুঁড়ো নিয়ে নিচ্ছি, অল্প নারকেল গুঁড়ো। এটা দোকানে কিনতে পাওয়া যায়, নাহলে ঘরেও কুড়িয়ে নিতে পারো তোমরা, অল্পই নিয়েছি আমি। তো নারকেল দিয়ে আজকে বানাবো, খুবই টেস্টি হয় নারকেল দিয়ে বানালে। তো এখানে নিয়ে নিচ্ছি প্রথমে সুজি 1 কাপ, আর হাফ কাপ ময়দা, আর এখানে হাফ কাপের যেটা ছোট সেটার তেল, সাদা তেল। এখানে দুধ নেওয়া হয়েছে, দুধটা গরম আছে, ঠান্ডা করতে দিয়েছি। চিনি নিয়েছি, এটাও হাফ কাপ চিনি। আর আছে বেকিং পাউডার, বেকিং সোডা, যেইগুলো এই চামচগুলো নেওয়া হয়েছে। এটাই বেকিং পাউডার নেওয়া হবে 1 চামচ, এইটাই বেকিং সোডা নেওয়া হবে। আর নারকেল নিয়েছি, নারকেল তোমরা দিতেও পারো, নাও দিতে পারে। আর দই নিয়েছি হাফ বাটি। আর এখানে দুধ পাউডার এইটা নিয়েছি, এটা ছোট ছোট প্যাকেট, 2 প্যাকেট নিয়েছি। এটা 10 টাকা প্যাকেট, তো 2 প্যাকেট নিয়েছি। দুধ না দিলেও হবে, এই দুধেও চলবে, দই থাকলে দুধ না দিলেও হবে। তো টেস্টটা বাড়ানোর জন্য আমি দুধ পাউডারটা দেবো। তো সব কিছু যে রেডি করে নিচ্ছি, এখন বানাবো কেক। তো কিভাবে বানাতে হয় সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে কেক বানানো হবে, এটা নিয়ে নিচ্ছি। আর এটা বাটার পেপার, এটাও কাটিং করে নিয়েছি আমি। এটা দিয়ে তারপরে বিছিয়ে মানে কেকটা বানাবো। না, এটা না থাকলেও তোমরা এর উপরে তেল বা ঘি ব্রাশ করে ময়দা ছড়িয়ে এটা করতে পারো। আর এটা হচ্ছে যে এইরকম কেকের ট্রেটা, আর 1 কিলো হয়, এটা 1 কিলোর বেশি হয় কেকটা। তো আমি সব রেডি করে রাখছি আগে। আর এটাতেই গুলবো আজকে কাঁচের বাউলটা বের করিনি, তো সেই জন্য এইটাতেই গুলবো। আর এই যে আমার কেক বানানোর বাসন, তো কেক বানানো হয় এইটাতেই। আমি কেক সবসময় বানাই, আর অন্য কিছু এটা কিছু বানাইনি, কেক বানানোই হয়। তো সব কিছু রেডি করে রাখলে কি সুবিধা হয়। তো বন্ধুরা, আমি কেকের পাত্রটা রেডি করে নেব। প্রথমে 1 চামচকে কম ঘি দিয়েছি, ঘি দিয়ে ব্রাশ করে নেব। এটা ভালো করে এটা বসিয়ে রাখবো, ব্রাশ করে সাইডে আরে সব ব্রাশ করে দেবো। তো এখন বন্ধুরা আমি সুজিটাকে একটু গুঁড়িয়ে নেবো মিক্সিতে দিয়ে। সুজিটা মোটা আছে, তো গুঁড়িয়ে নিলে একটু ভালো হয়। এই যে মোটা দানা সুজি, এটা গুঁড়িয়ে নিই আগে। তো এই যে সুজিটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি হালকা। আর একটু দাঁড়া আছে, মানে একটু দানা দানা আছে, তো পুরোটা ভালো করে পাউডার করা যাবে নি, একটু দানা দানা থাকলেই ভালো লাগে সুজির কেকটা। তো আমি এটা এখন সাইডে রেখে চিনিটা গুঁড়িয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি গুলে নেব চিনিটা, সুজি আর চিনি সব গুঁড়িয়ে নিচ্ছি।
আর সুজিটা এখন সাইডে রাখবো। প্রথমে আমি চিনি দিয়ে দেব, আর আমি চিনি দিয়ে দই দিয়ে দিলাম। দইটা দিয়ে এখন দিয়ে দেব তেল, সাদা তেল। এখন একটু গুলে নেব ভালো করে। এখানে গুলে নিয়েছি চিনি, দই, তেল সব গুলে নিয়েছি একসঙ্গে। এখন দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে ভালো করে আবার গুলে নেব। তো এখানে সুজিটা দিয়ে দিচ্ছি, তো সুজিটা ভিজতে রাখবো, তো সেই জন্য আমি একটু অল্প আবার দুধ দিয়ে দেব। পরে দুধ লাগবে, এখন একটু অল্প দুধ দিয়ে দিলাম। সুজিটা ভিজবে সেই হিসাবে দুধটা দিলাম। তা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা আমি আবার 10 মিনিট পরে ফিরে এলাম, আর এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো আমি এইখানে সুজিটা চেক করে নেব। এখন আমি এর মধ্যে বাকি যেগুলো উপকরণ লাগবে সেগুলো দিয়ে দেব। এখানে নিয়ে নিলাম একটা ছাঁকনি, এর মধ্যে দিয়ে দেব ময়দাটা, গুঁড়ো দুধ, এখানে দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দেব এই যে ছোট চামচ, একদম ছোট চামচ এটার বেকিং সোডা 1 চামচ। সবগুলো দিয়ে ভালো করে এইটাকে ভালো করে চেলে নিলে কি সব মিশা হয়ে যায় আর ডালা ডালাটা থাকেনি, সেই জন্য চেলে নেবো একটু। তো বন্ধুরা আমি এর মধ্যে ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর বেকিং পাউডার, বেকিং সোডা। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে কাস্টার্ড পাউডার। এটা দিলে কি টেস্টটা ভালো হয়, এটা ঘরে দেখলাম আছে, সেই জন্য আমি বলি এটা একটু অল্প দিয়ে দিই, কালারটাও ভালো আসবে আর মানে স্বাদটাও ভালো আসবে, তো সেই জন্য দিচ্ছি। না দিলেও তোমরা নাও দিতে পারো, এটা না দিলেও কিছু অসুবিধা নেই। তো আমি দিলাম 2 চামচের মতন, কালারটা ভালো আসবে। এখন দিয়ে দেবো এই যে নারকেল, গুঁড়ো নারকেল। সব কিছু এখন ভালো করে একটু অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। যতটা দুধ লাগবে সেই হিসাবে দুধ দেওয়া হবে। অল্প অল্প দুধ দিয়ে মাখাবো। তো এই যে ভালো করে গুলে নিয়েছি, ঠিক ব্যাটারটা এরকম আছে। আবার দুধ দিয়েছি 1 বাটি দুধের মধ্যে, এই যে এতটা বেশি হয়েছে। আর আমি গ্যাসের মধ্যে সেই যেটাতে কেক বানাবো সেইটা হচ্ছে যে 10 মিনিট আগে বসিয়ে রেখেছি স্লো আঁচে। তো এই যে এইটা ঘি লাগিয়ে ভালো করে রেডি করে রেখেছিলাম সবার আগে, আর আমি এখন এটা দিয়ে দেব। তো এইটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এখানে আমি 10 মিনিট স্লো আঁচে রেখেছি, গরম হয়ে গেছে। আর এটা কেক বানাই বলে কালো হয়ে গেছে একদম। এটা কিছু আমি ব্যবহার করিনি কিছুতেই, শুধু কেক বানানোই হয়। তো তোমাদেরকে বারবার বলি আমি এইটাতেই আমি কেক বানাই। তো এটার মধ্যে আমি এখন এটা রেখে দেবো। এটা দিতে খুবই অসুবিধা হয় আমার, মানে বড় তো এটা। তো এই দেখুন বন্ধুরা, অনেক কষ্টে আমি এটাকে দিতে পেরেছি, খুব মানে সাবধানে দিতে হয়। তো আমি এখন ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট রেখে দেবো একদম মিডিয়াম আঁচে।
হরে কৃষ্ণ বন্ধুরা, এখন আমি 45 মিনিট পরে কেকটা চেক করে দেখব। একবার মাঝখানে চেক করেছিলাম 35 মিনিট পরে। তো এখন 45 মিনিট হয়ে গেছে, আবার চেক করে দেখব তো হয়েছে কিনা। একদম রেডি। আর এই যে একটু লাগেনি খোঁচায়। এটা একটা কাঠি নিয়ে নিচ্ছি। তো কেকটা একদম রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা তো অফ করে দিলাম। তো এখন কেকটাকে ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হলে তারপর তোমাদেরকে দেখাবো ভালোভাবে এটা। আর এটা মানে এর মধ্যে রাখতেও অসুবিধা হয় আর তুলতেও অসুবিধা হয়। তো একটু পরে আমি এটা তুলে নেব। আর এইটা কেক বানানোর জন্য এটা একটু বড় নিতে হবে, এই ডেকচিটা। তো এটা একটু ছোট পড়ে। এর থেকে বড় আছে, প্রচুর বড় সেইটা। সেই জন্য এটাই বরাবর আমার ভালো লাগে এটাকে, কিন্তু অসুবিধা হয় এটা রাখতে। তো এখন এই গরম গরম অবস্থাতে তুলবো নি, হাতে ছেঁকা লেগে যেতে পারে। তো আমি একটু পরেই তুলবো। এই দেখুন বন্ধুরা, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে সাইড থেকে ছেড়েও গেছে, আর ঠান্ডা হয়ে গেলে এই সাইডগুলো ছেড়ে যায়। তো আমি এখন একটা চাকুর সাহায্যে এই সাইডগুলো ঠিক এরকম করে দিচ্ছি। তো আরও সুবিধা হবে, কেকটা বেরিয়ে যাবে। আর এরকম একটা থালা নিয়ে নিলাম। খুবই কম মানে একদম সহজেই উঠে গেল এটা, কিছু জড়ায়ও নি, কিছু না। আর আমি এখন এই যে পেপারটা তুলে দেবো আস্তে 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 করে তুলে দেবো। কালারটা দারুণ হয়েছে, কেকের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে কেকে। আর একদম নরম তুলতুলে সুজির কেক। এই দেখুন, উপরটা এরকম আর পিছনটা এরকম। আর খুব বড় সাইজের হয়েছে কেকটা। আর তোমাদেরকে আমি কাটিং করে দেখাবো। তো আমি এখন কাটিং করব। আর এই যে সাইডটাও দেখে নিন, কি সুন্দর মোটা একদম তুলতুলে। তো এটাকে কিভাবে ব্রিটানিয়া কেকের সাইজ বানাবো সেটাকে সেই হিসাবে আমি কেটে নেবো। ব্রিটানিয়া কেক যেরকম হয়। আর এগুলো বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে এটাতে চেরি দিয়েও বানাতে পারো, টুটি ফুটি দিয়েও বানাতে পারো। কিন্তু আমি আজকে সিম্পল বানিয়ে দেখালাম। আর এইটাকে অনেক দিন রাখতেও পারবে তোমরা, টিফিন ডাব্বায় করে অনেক দিন রাখা হয়ে যাবে। তো এটা খারাপ হয়নি চট করে। তো আমি এখন পিস পিস করে কেটে নেব। আর বাচ্চাদেরকে টিফিনে মানে এক পিস করে তোমরা দিতে পারো রোজেরই টিফিনে। তো বাচ্চারা খুশ হয়ে যাবে। স্কুল এখন মানে স্কুলে নিয়ে যেতে কেক খুবই পছন্দ করে এখন বাচ্চারা। তো দোকান থেকে না কিনে এরকম ঘরে বানিয়ে তো তোমাদের বাচ্চাদেরকে এরকম টিফিনে দিতে পারো। আর একদম খুব কম সময়ের মধ্যেও হয়ে গেল, আর কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো। তো তোমরাও বানিয়ে দেখবে একবার। আমি এখন কাটিং করে নেব। এই যে ভিতরটা একদম জালিদার, ফাঁপা হয়েছে একদম জালিদার। তো আমি এখন পুরোটা ভালোভাবে কাটিং করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কেকগুলো আমি সবগুলো কাটিং করে নিয়েছি। এক একটা পিস কি সুন্দর হয়েছে। আর এরকম বাচ্চাদেরকে এক একটা পিস করে টিফিনে দিলে খুবই বাচ্চারা খুশ হয়ে যাবে। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো টেস্টি একদম কেক, ব্রিটানিয়া কেক। আর আমি এইটার নাম দিয়েছি ব্রিটানিয়া কেক। তো ব্রিটানিয়া কেক এরকম দোকানে কিনতে পাওয়া যায়, আর কত দাম নেয়। আর ঘরে কিন্তু কম খরচার মধ্যেই হয়ে গেল। আর এই যে এখনো এইগুলো সাইডের এগুলো রেখেছি, আর এগুলো মাঝখানের। তো অনেকটাই কেক হয়ে গেল।
তো বন্ধুরা, কেকের রেসিপিটা কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভাবে কেক বানিয়ে ঘরে অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে দিবে। আর ব্রিটানিয়া কেক খুব ভালো, নরম, একদম পঞ্চের মতন একদম নরম তুলতুলে সব। তো এই ধরনের কেক বানিয়ে বাচ্চাদেরকে দিবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ।